Welcome to my English grammar class, day 17. Today I am going to again about the voice change active to passive voice. Already we have done 4 voice classes and today will be my 5th voice class, and I think it will be my last voice class. আশা করি আজকের এই ভয়েস চেঞ্জের ক্লাসটাই তোমাদের হবে শেষ ক্লাস, কারণ অলরেডি আমরা ভয়েস চেঞ্জের উপরে 5টা ক্লাস নিয়ে ফেলছি। তাই আজকের এই ভয়েস চেঞ্জের ক্লাসটা শেষ করে আমরা পরবর্তী দিনে নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক, সেটা ন্যারেশন চেঞ্জ হতে পারে, সেটা ডিগ্রি চেঞ্জ হতে পারে, বা আরও অন্য কিছু চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন শুরু করব। তাহলে আজকে তোমাদের এই ভয়েস ক্লাসে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের এই ভয়েস ক্লাসে তোমাদের এমন কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব যেগুলো সাধারণত অর্ডিনারি স্টুডেন্ট একদম অ্যাভয়েড করে যায়, ক্লাস করতে চায় না বা ভয়েস চেঞ্জ করতে চায় না। সেরকম কিছু সেন্টেন্সের উপর আমি তোমাদেরকে আজকে ভয়েস চেঞ্জটা করাবো। যেমন ইনফিনিটিভ। আমরা জানি যে ইনফিনিটিভের সেন্টেন্স তোমাদেরকে আমরা বি ভার্ব দিয়ে শিখেছি, হ্যাভ ভার্ব দিয়ে শিখেছি। যেমন বি ভার্বের মধ্যে পড়ে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ের পাস্ট টেন্সের ক্ষেত্রে। এদের পরে যখন টু লাগানো হয় এবং একটা ভার্ব দেওয়া হয় সেটাকে বলা হয় টু বি ইনফিনিটিভ। তাছাড়াও আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এদের পরে যখন টু প্লাস ভার্ব লাগানো হয় সেটাকে বলা হয় ভার্ব টু হ্যাভ, মানে টু হ্যাভ ইনফিনিটিভ। এই সেন্টেন্সের উপরে তোমাদেরকে আমি কিছু ভয়েস চেঞ্জ আজকে দেখাবো। চলো তাহলে ভয়েস চেঞ্জের এক্সাম্পলগুলো আমি বোর্ডে লিখে ফেলি। দেখো বোর্ডে কিছু এক্সাম্পল আমি লিখে নিয়েছি। অলরেডি সাম এক্সাম্পলস আর written on the whiteboard. Number 1, I am to do it. আমাকে এটা করতে হয়। मुझे यह करना पड़ता है। এটা হচ্ছে ইনফিনিটিভ ইউজ করা আছে। দেখো এই যে এম একটা বি ভার্ব, তারপরে আছে টু ডু। এই টু ডুটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কি করে করব? তাই অ্যান্সারটা কি লিখবো? আমার অবজেক্ট আগে দেখে নাও। ইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে অ্যান্সারটা হচ্ছে ইট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ বসলো, ইট ইজ। তারপরে কি হবে? টু বি। দেখো টু, তারপরে বি লাগালাম, আর ডু এর 3 নম্বর ডান হয়, DONE। এরপরে বাই লাগাও, আই থাকলে মি হয়, তাই তো? এর মানে ছিল আমাকে এটা করতে হয়, আর এর মানে হচ্ছে আমার দ্বারা এটা করা হয়। ইট ইজ টু বি ডান বাই মি। সিমিলারলি দেখো লেখা আছে উই আর টু সি দিস। আমাদেরকে এটা দেখতে হয়। हम लोगों को यह देखना पड़ता है। সেম হবে। তাহলে প্রথমে অবজেক্টটা নিয়ে আসি দিস, তাহলে দিস লাগালাম THIS। দিসের পরে নিশ্চয়ই ইজ বসবে, দিস ইজ। তারপরে টু লাগাবো, তারপরে বি দিলাম। এখানে দেখো সি ভার্ব আছে, তা সি ভার্বের থার্ড ফর্ম কি হয়? সিন হয়, SEEN। এরপরে বাই লাগালাম, তারপরে সাবজেক্ট আছে উই, উই এর চেঞ্জিং রূপটা হচ্ছে আস। উই আর টু সি দিস। আমাদেরকে এটা করতে হয়, এটা হচ্ছে আমাদের দ্বারা এটা দেখা হয়। ঠিক আছে, সি মানে দেখা, তাই সি এর থার্ড ফর্ম সিন হলো। নাম্বার 3তে আছে আই ওয়াজ টু ডু দিস। আই ওয়াজ টু ডু ইট। এটাও কিন্তু ইনফিনিটিভ, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, অক্সিলারি ভার্ব আছে ওয়াজ। অ্যান্সারটা ঠিক সেম হবে, শুধু
অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, ইট লাগাও, ইটের পরে এখানে কি বসবে, ওয়াজ বসবে। কেন বসলো ওয়াজ, কারণ এটা পাস্ট টেন্সে ছিল বলে। ইট ওয়াজ, তারপরে টু লাগাও, তারপরে বি দিলাম, ইট ওয়াজ টু বি, ডু এর 3 নম্বর ডান, ডু ডিড ডান হয়। বাই লাগালাম, সাবজেক্ট যেহেতু আই ছিল, আইটা হয়ে যাবে মি। ক্লিয়ার? পাস্ট টেন্স ছিল বলে ऑक्सिलरी ভার্বটা আমি पास्ट टेंस से করেছি। এরপর দেখো নাম্বার 4, 4 नंबर में क्या है, आई हैव टू डू इट, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, हमें यह करना पड़ेगा। तो क्या है, आई हैव टू डू इट, তাহলে आंसरটা কি হবে, ইট লাগালাম, তারপরে কি হবে, आई हैव टू डू इट, তাহলে ইট has been ভুলে গেলাম। I have নাম্বার 4 এ দেখো লেখা আছে I have to do it, তাহলে যেহেতু এখানে হ্যাভ ভার্ব আছে, তাহলে হ্যাভ ভার্বটাকে ইটের পরে নিশ্চয়ই হ্যাভ হয় না, হ্যাজ হয়। ইট হ্যাজ টু বি ডান, তারপরে বাই লাগাও, আইটা কি হবে, আইটা মি হবে। क्लियर? नंबर 5, आई हैड टू डू इट, मुझे यह करना पड़ा था, हैड আছে, ইনফিনিটিভ ভার্ব হ্যাড আছে, তাহলে কি হবে, ইট লাগাও, ইটের পরে এর নিশ্চয়ই হ্যাড বসবে, इट हैड टू बी, डू का थर्ड फॉर्म डान लगा देते हैं, DONE, फिर बाय लगा दो और आई हो जाएगा मी। तो इसी तरह हम लोग इन्फिनिटिव वर्ब देके वॉइस चेंज यानी एक्टिव से पैसिव करते हैं। तो आशा करता हूँ कि इन्फिनिटिव से वॉइस आप लोग समझ में, मैंने आप लोगों को समझ में आया होगा। इसके बाद हम दूसरा टॉपिक लेके आते हैं, ठीक है? तो इसको हम अभी मिटा देते हैं बोर्ड क्लीन करने के लिए। देखो, इसके बाद मैं ऐसा कुछ सेंटेंस बोर्ड पर लिख के रखे हैं, जो सेंटेंस इंट्रोडक्टरी वर्ड देयर से स्टार्ट हुआ। আমরা জানি যখন আমরা কোনো ট্রান্সলেশন করি বা কোনো সেন্টেন্স বলি, কোথাও কোনো কিছু আছে বা কোথাও কোনো কিছু ছিল বা কোথাও কোনো কিছু থাকবে, এই ধরনের সেন্টেন্স আমরা দেয়ার দিয়ে শুরু করি। যেমন যদি বলি যে পাণ্ডবেশ্বরে একটা সিনেমা হল ছিল, এখন নেই, ছিল, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে শুরু করবে, দেয়ার ওয়াজ আ সিনেমা হল অ্যাট পাণ্ডবেশ্বর। যদি বলি বাক্সর মধ্যে একটা শাড়ি আছে, সেন্টেন্সটা কিভাবে হবে, দেয়ার ইজ আ শাড়ি ইন দ্য বক্স। তাহলে এই যে প্রত্যেকটা সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হচ্ছে, এই দেয়ার ওয়ার্ডটার এখানে কোনো মিনিং নেই। দেয়ারের एक्चुअली माने হচ্ছে ওখানে, সেখানে, वहाँ, लेकिन हम इसको जब इंग्लिश में करते हैं या इसको ट्रांसलेट करते हैं तो देयर का प्रयोग हम लोग सेंटेंस में नहीं करते हैं। ऐसा सेंटेंस का जब वॉइस चेंज हम लोग एक्टिव से पैसिव करेंगे तो कैसे करेंगे वो हम दिखा रहे हैं। देखो, पहले नंबर में लिखा हुआ है देयर इज नो टाइम टू लॉस, यानी मेरे पास लॉस करने का समय नहीं है, আমার কাছে হারানোর কোনো সময় নেই। একে প্যাসিভ ভয়েসে কি করে করব, তাহলে এই আমরা সাধারণত কি করি, অ্যাক্টিভটাকে প্যাসিভের জায়গাতে নিয়ে আসে, প্যাসিভটাকে অ্যাক্টিভের জায়গায় নিয়ে আসে। এখানে কিন্তু সেরকম কিছু হবে না। দেয়ার ইজ নো টাইম যেমন ছিল সেভাবে লিখতে হবে। তাহলে কি হবে অ্যান্সারটা, দেয়ার ইজ THERE, দেয়ার ইজ নো টাইম, তারপরে হবে টু, এরপরে বি লাগাতে হবে, টু বি লসের 3 নম্বর লস্ট, LOST। তো শুধু এইটুকু চেঞ্জ হলো, এইটুকু টু লসটা হয়ে গেল টু বি লস্ট। বাকি দেখো দেয়ার ইজ নো টাইম, এই অ্যাক্টিভে যেমন ছিল আমরা প্যাসিভে কিন্তু সেম বসিয়েছি।
ঠিক সিমিলারলি নাম্বার 2 আছে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু। তার মানে কি করার মতো অনেক কাজ আছে। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু। তার অ্যান্সারটা কি হবে? এই দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক যেমন আছে সেইভাবে লিখবো আমরা। জায়গার অভাবে আমি কিন্তু ফুল লিখছি না। THERE দেয়ার ইজ এ, আচ্ছা লিখে দিচ্ছি, এ লট অফ ওয়ার্ক WORK। তারপরে এই যে টু ডু, এটা কি হবে? এটা হবে টু বি ডান। টু বি, তাহলে হচ্ছে কি হলো? দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু বি ডান। তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি যদি সেই সেন্টেন্সটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দিয়ে তৈরি হয়। নাম্বার 3 দেখো লেখা যে দেয়ার ইজ নো মানি টু ওয়েস্ট। WASTE। ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে बर्बाद करा अर्थात खर्च करना। तो मेरे पास मेरा फालतू खर्च करने का पैसा नहीं है। देयर इज नो मनी टू वेस्ट। आंसर उसी तरह होगा, देयर इज नो मनी को लिखो जैसा है, देयर इज नो मनी फिर टू बी वेस्टेड। WASTED। वेस्ट मतलब फालतू खर्च करना माने बेमतलब खर्चा करा। नंबर 4 देखो कि आछे देयर इज नो टाइम टू वीप। वीप माने होच्छे कांदा, रोना, मतलब रोने का समय मेरे पास नहीं है। देयर इज नो टाइम टू वीप, कांदार समय नहीं। आंसरটা কি হবে? অর্থাৎ প্যাসিভ ভয়েসটা কি হবে? देयर इज नो टाइम যেমন আছে তেমন লেখো, THERE देयर इज नो টাইম। তারপরে কি হবে? টু ওয়েপ্ট, টু বি ওয়েপ্ট, WEPT। এখানে তোমরা একটা ফর লাগাতেই পারো, देयर इज नो টাইম টু বি ওয়েপ্ট ফর। তাহলে এইভাবে আমরা যখন কোনো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার থাকবে সেই দেয়ার যুক্ত ওয়ার্ডগুলোকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে কী করে চেঞ্জ করা যায় সেটা দেখালাম। দেখো এরপরে আরেকটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ইট। আমি আগেই বললাম ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ইংলিশ লিটারেচারে দুটো আছে, একটা হচ্ছে দেয়ার এবং আরেকটা হচ্ছে ইট। ইট দিয়ে আমরা সাধারণত অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরো তোমাকে বলা হলো আজকে রবিবার, আমরা ইংলিশে ট্রান্সলেট করি কি করে? টুডে ইজ সানডে। যদি এইভাবে করি তাহলে কিন্তু সেন্টেন্সটা প্রপারলি হলো না, বলতে হবে ইট ইজ সানডে টুডে। এখন শীতকাল, তাহলে নাও উইন্টার সিজন বললে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। কি করতে হবে? ইট ইজ উইন্টার নাও। যদি বলি বৃষ্টি পড়ছে, তা যদি বলি বৃষ্টি পড়ছে রেনিং, নো, ইট ইজ রেনিং। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমি ইট লাগাচ্ছি, যার মিনিং এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না বা এর মিনিং প্রযোজ্য হচ্ছে না, কিন্তু এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো আমি এক্সাম্পল বোর্ডে লিখেছি, যার অ্যান্সার আমি নিচে করব। নাম্বার 1 উপর লেখা আছে ইট ইজ টাইম টু টেক এক্সারসাইজ। তার মানে কি? এক্সারসাইজ করার এটাই সময়। তাহলে ভয়েস চেঞ্জ করলে কি করতে হবে? ইট ইজ টাইম, লেখো ইট ইজ টাইম, TIME, ইট ইজ টাইম টু টেক এক্সারসাইজ। এর ভার্ব কোনটা? টেকটা। তাহলে ভয়েস চেঞ্জ করলে টেকের থার্ড ফর্ম আমাকে ইউজ করতে হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এটার সময়, কিসের সময়? এক্সারসাইজ করার সময়। তাহলে ফর লাগাও একটা ওয়ার্ড, ফর এক্সারসাইজ, EXERCISE। তারপরে কি লাগাবে? এই যে টু টেকের এটা চেঞ্জ করতে হবে, টু বি লাগাও, টেক টু টেকেন। তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে
তার ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এইভাবে করব। নাম্বার 2 এ আসছি। নাম্বার 2 কি লেখা আছে? ইট ইজ টাইম টু স্টার্ট দ্য রেস। মানে এটা সেই সময় যখন আমরা রেসটা শুরু করতে পারি, অর্থাৎ রেসটা মানে দৌড়টা, এটা হচ্ছে সময়, শুরু করার সময়। তাহলে কি লিখবো আমরা লিখবো ইট ইজ টাইম টু স্টার্ট দ্য রেস। তার অ্যান্সারটা হবে ইট ইজ টাইম, ইট ইজ টাইম ফর দ্য রেস। ইট ইজ টাইম, ফরটা কিন্তু এক্সট্রা লাগাচ্ছি, ফর দ্য রেস, RACE। তারপরে টু বি টেকের না স্টার্ট আছে, স্টার্টের 3 নম্বর স্টার্টেড, STARTED। তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দিয়ে যে সমস্ত ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকবে সেগুলোকে প্যাসিভ করা যাবে। আমি আগেই বলেছি আজকের ভয়েসের ক্লাসটা কিন্তু শেষ করব, এরপরে তোমাদেরকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ দেখাচ্ছি। তার আগে বলে নিই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি পড়ে, যেগুলো আমরা অর্ডার করি, তাহলে অর্ডারিং সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ। যেগুলো আমরা রিকোয়েস্ট করি সেগুলো হচ্ছে ইম্পারেটিভ। যেখানে আমরা অ্যাডভাইস দিই কাউকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অর্ডারিং, রিকোয়েস্টিং আর অ্যাডভাইজিং, এই 3 ধরনের সেন্টেন্স দিয়ে দুটো করে এক্সাম্পল তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে 3টে সেন্টেন্স লেখা আছে। নাম্বার 1 ওপেন দ্য বুক, অর্থাৎ বইটা খোলো, কিতাব খোলো। নাম্বার 2 রিড দ্য লাইন, ধরো কিতাব খোলার পরে, বইটা খোলার পরে তোমাকে হয়তো বলা হলো যে লাইনটা পড়ো, রিড দ্য লাইন। নাম্বার 3 দেওয়া আছে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটাকে পরিষ্কার করো। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রথম সেন্টেন্সে আছে ওপেন, সেকেন্ড সেন্টেন্সে আছে রিড, থার্ড সেন্টেন্সে আছে ক্লিন। প্রত্যেকটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু। যখন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি? অর্ডারিং সেন্টেন্স বা অর্ডার। তো এই অর্ডারিং সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ যখন করব কিভাবে করতে হবে অ্যান্সারগুলো করে দেখাচ্ছি, দেখে নাও। আমরা সাধারণত লেট দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে? দেখো লেখা আছে ওপেন দ্য বুক, তাহলে লেট দ্য বুক, BOOK। তারপরে এখানে কিন্তু বাই লাগাবো না, এখানে কি লাগাবো? বি লাগাবো, BE। লেট দ্য বুক বি ওপেনের 3 নম্বর কি হয়? থার্ড ফর্ম OPENED, ওপেন্ড। ওপেন দ্য বুক মানে বইটা খোলো, আর লেট দ্য बुक बी ओपेंड, বইটা খোলা হোক, किताब को खोला जाए। नंबर 2 में है रीड द लाइन, इसी तरह होगा, लेट से स्टार्ट करते हैं, लेट द लाइन, LINE, फिर बी लगा देते हैं। इसके बाद क्या करेंगे? रीड, स्पेलिंग सेम है लेकिन प्रोनाउंसिएशन चेंज होगा, READ। देखो सेम स्पेलिंग लेकिन इसको पढ़ेंगे क्या? रेड पढ़ेंगे। तो क्या हुआ? लेट द लाइन बी रेड। इस लाइन का मतलब था लाइन टाके पढ़ो, लाइन को पढ़िए। इस लाइन का मतलब हो गया लाइन को पढ़ा जाए। नंबर 3 में क्या है? क्लीन द बोर्ड, बोर्ड को साफ करो। आंसर उसी तरह होगा, तो लेट लगाते हैं। लेट के बाद क्या होगा? द, फिर होगा बोर्ड, BOARD, फिर बी लगा दो। बी के बाद क्या होगा? क्लीन का तीसरा फॉर्म क्लीन्ड, CLEANED। तो इसी तरह इम्पेरेटिव सेंटेंस का, ऑर्डरिंग सेंटेंस का वॉइस चेंज हुआ है। अब हम आएंगे रिक्वेस्टिंग सेंटेंस से कैसे वॉइस बनाएंगे, अर्थात सब सेंटेंस में प्लीज या काइंडली रहेगा। देखो यहाँ क्या है? प्लीज कम इन, कृपया अंदर आइए। 2 नंबर में है प्लीज टेक योर चेयर, कृपया अपना कुर्सी ग्रहण कीजिए, यानी आसन ग्रहण कीजिए।
नंबर 3 में है काइंडली पोस्ट द लेटर, कृपया इस लेटर को पोस्ट कर दीजिएगा। ठीक আছে, তাহলে প্লিজ কাম ইন মানে হচ্ছে দয়া করে ভেতরে এসো। এই ধরনের সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ কি করে করব, এই প্লিজ যখন থাকবে সেন্টেন্সের শুরুতে বা যদি কাইন্ডলি থাকে, কাইন্ডলি আর প্লিজ দুটোরে কিন্তু সেম মিনিং। সেন্টেন্সের স্টার্টে অর্থাৎ স্টার্টিং পয়েন্টে থাকলেও যে রুলটা হবে, ফিনিশিং পয়েন্টে থাকলেও কিন্তু সেম রুল হবে। তাহলে আমরা অ্যান্সারটা করে দেখাই। এই প্লিজ থাকার জন্য আমাদের কি লিখতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা মাথায় রাখবে। তো লেখা আছে প্লিজ কাম ইন, আমি অ্যান্সারটা নিচে করছি। এই প্লিজ থাকার জন্য হবে ইউ আর রিকোয়েস্টেড, আর ই ইউ ইউ ই এস টি ই ডি, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে একটা টু লাগাও, টু। এইটাতে কিন্তু একটা খুব মজার ব্যাপার, এই যে সেন্টেন্সের থার্ড ফর্ম বলো, সেকেন্ড ফর্ম বলো, ফার্স্ট ফর্ম বলো, যে ফর্মেই থাকবো না কেন সেইটাই কিন্তু বসে যাবে, কোনো রকম চেঞ্জ হবে না। যেহেতু আমি আগে ইউ আর রিকোয়েস্টেড টু এখানে কিন্তু থার্ড ফর্ম লাগিয়ে চেঞ্জ করে রেখেছি, তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে কাম ইনটা দেওয়া ছিল ওই কাম ইনটা যা ছিল তাই থেকে যাবে, অর্থাৎ আপনাকে অনুরোধ করা হচ্ছে ভেতরে আসার জন্য। নাম্বার 2 এ আছে প্লিজ টেক ইউর চেয়ার, দয়া করে আপনার আসন গ্রহণ করুন। তাহলে প্লিজটা থাকার জন্য কি হবে, ওই একই হবে, ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড টু, বাকি টেক ইউর চেয়ার যেমন ছিল সেইভাবেই লিখতে হবে, টেক ইউর চেয়ার, CHAIR। নাম্বার 3 এ আছে দেখো কাইন্ডলি, এখানে কিন্তু প্লিজ দেওয়া নেই, কিন্তু কাইন্ডলির যা মানে প্লিজেরও তাই মানে, ওই একই নিয়ম হবে। কাইন্ডলি পোস্ট দ্য লেটার, সেম প্রসেস, ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে পোস্ট দ্য লেটার যেমন ছিল সেইভাবে হবে, POST, পোস্ট দি লেটার, LETTER। পোস্টকে কিন্তু কোনোদিনই পোস্টেড করা গেল না, টেককে আমরা টেকেন করিনি, কামকে আমরা থার্ড ফর্ম কামও করিনি। তাহলে এইভাবে আমরা কি করলাম, অর্ডারিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, রিকোয়েস্টিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, এরপরে আমরা কিছু অ্যাডভাইস বা সাজেশন যদি বোঝাই তার ভয়েস চেঞ্জ করব। তাহলে এগুলো মুছে দিই, তারপর আমি আসছি। এবারে এই যে 3টে এক্সাম্পল লেখা আছে, হেল্প দ্য পুয়ার, লাভ ইউর কান্ট্রি, ডোন্ট টাচ দ্য ইলেকট্রিক ওয়্যার, এই 3টে সেন্টেন্সের মধ্যে আমরা কি সেন্স পাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সে বা সেন্টেন্সে কি দেখানো হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে মানে কোনো কিছু যেন না করা হয়, অর্থাৎ অ্যাডভাইস দেওয়া হচ্ছে। হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে হেল্প করো। তাহলে এর অ্যান্সারটা আমি কি করে করব, এই যখন এই ধরনের সেন্টেন্স থাকলে আমাদের কিন্তু শুড লাগাতে হবে। তাহলে কি হবে, দ্য পুয়ার, POOR, তারপরে হবে শুড, SHOULD, মানে অবজেক্টটা আগে নিয়ে এসেছি, তারপরে শুড বসেছে, শুডের পরে একটা বি লাগাবে, তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পে তিসরা ফর্ম হবে হেল্প, HELPED, গরিবদের হেল্প করো, সে মানে সাহায্য করো, তার মানে হচ্ছে এখানে গরিবদের সাহায্য করা উচিত। এই উচিত অর্থে আমরা কিন্তু শুড लगाई, उचित जब बताया जाएगा समझाया जाएगा तो शुड लगाना पड़ेगा। नंबर 2 में है लव योर कंट्री, अपना देश से प्यार करो, দেশকে ভালোবাসো। একই রকম ভাবে দেশের প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা থাকা উচিত। তাহলে কি হবে, ইয়োর কান্ট্রি লেখো যেমন আছে, ইয়োর COUNTRY, তারপরে শুড লাগাও, SHOULD,
योर कंट्री शुड बी, तब लव का तीसरा फॉर्म लव्ड, LOVED, तुम्हारा देश की भालोबाशो, तुम्हारा देश के प्रति प्यार करना चाहिए, देश के प्रति प्यार रहना चाहिए। नंबर 3 তে দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভে দেওয়া আছে। কি লেখা আছে? ডোন্ট টাচ দ্য ইলেक्ट्रिक वायर, इलेक्ट्रिक तार छुबे ना, इलेक्ट्रिक वायर को मत छुओ। तो आंसर उसी तरह होगा लेकिन नेगेटिव है, तो क्या करेंगे? द इलेक्ट्रिक वायर, हम आते हैं आंसर में डायरेक्टली। द इलेक्ट्रिक, ELECTRIC, इलेक्ट्रिक वायर, WIRE, अवेयर, यहाँ होगा शुड, SHOULD, शुड के बाद नॉट बैठ जाएगा क्योंकि नेगेटिव है, शुड नॉट बी। फिर क्या होगा? टच का तीसरा रूप टच्ड, TOUCHED, टच्ड। तो इसी तरह हम लोग इम्पेरेटिव सेंटेंस का जो 3 पार्ट है, यानी ऑर्डरिंग सेंटेंस, रिक्वेस्टिंग सेंटेंस एंड एडवाइजिंग सेंटेंस, तीनों पार्ट का वॉइस चेंज हम लोग को सिखा दिए हैं। और एक पार्ट है जिसमें हम लोग लेट लगा के करते हैं, वो हम दिखा रहे हैं। तो चलिए इसको पहले मिटा देते हैं। अब देखो ऐसा कुछ सेंटेंस यहाँ लिखे हैं जहाँ लेट से स्टार्ट हुआ है हर सेंटेंस। लेट अस डिस्कस द मैटर, अर्थात इस मैटर को डिस्कस किया जाए। 2 नंबर में लिखा है लेट हिम कंप्लीट द वर्क, इस काम को कंप्लीट किया जाए। तो इसका वॉइस चेंज कैसे करेंगे देख लीजिए। जैसा है लेट, लेट की जगह लेट ही रखिए। लेट द, यहाँ लिखा था लेट अस डिस्कस द मैटर, तो लेट द मैटर्स, लेट द मैटर, MATTER, मैटर। फिर यहाँ क्या बैठेगा? शुड बैठाना पड़ेगा। लेट द मैटर शुड बी, SHOULD, शुड बी डिस्कस्ड, DISCUSSED। नंबर 2 में है लेट हिम कंप्लीट द वर्क, उसी तरह होगा लेट द वर्क, WORK, लेट द वर्क। फिर क्या होगा? बी कंप्लीटेड, COMPLETED, लेट द वर्क। यहाँ शुड भी लगा सकते हैं, शुड बी कंप्लीटेड, SHOULD, शुड बी कंप्लीटेड। फिर बाई, यहाँ हिम था, हिम को हम हिम लिख देते हैं। तो इसी तरह हम सारे सेंटेंस का वॉइस चेंज आप लोगों तक पहुंचा दिए हैं, सिखा चुके हैं। अगर आप लोगों को फिर भी कुछ मन में सवाल पैदा होता है या कुछ क्वेश्चन क्रिएट होता है तो ज़रूर मेरा कमेंट बॉक्स में जाके लिखिएगा। आज का ये वॉइस चेंज का क्लास यही मैं समाप्त करता हूँ। वॉइस का टोटल 5 क्लास हुआ। आप लोग अगर चाहेंगे तो मेरे वीडियो में हम लिंक दे के रखेंगे और टोटल वीडियो में टोटल वॉइस चेंज का क्लास आप लोग देख सकते हैं। तो चलिए आज का क्लास यहीं समाप्त करता हूँ।